আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ম্যানুয়ালি ওয়ান বাই ওয়ান আমরা কিভাবে জিমেইলের মাধ্যমে আমাদের জিমেইলগুলোকে আমাদের ইমেইলগুলোকে আমরা ভ্যালিডেশন চেক করতে পারি। সো চলেন স্টার্ট করি। সো প্রথমে আমরা একটা নিউ ট্যাব নিয়ে নিব। তো সেক্ষেত্রে আমরা জিমেইলে গেলাম। তো জিমেইলে যাওয়ার পরে আমরা কম্পোজে ক্লিক করলাম। তো কম্পোজে ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা একটা করে ইমেল নিয়ে আসব। এখানে আমাদের অনেকগুলো ইমেল রয়েছে দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আমি একটা ইমেল নিলাম। ইমেল নেওয়ার পরে আমি এখানে পেস্ট করলাম। সো পেস্ট করার পরে দেখতে পাচ্ছেন আমি যখন এটার উপরে আমার কার্সরটা নিলাম অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন এখানে একটা ইমেল শো করছে। সো ইমেলটাতে যদি আসি দেখতে পাচ্ছেন যে এখানে চারটা পপ আপ মেনু আছে, চারটাই ভ্যালিড নীল হয়ে আছে ব্লু কালারের। সো সেই ক্ষেত্রে আমার ইমেলটা 100% ভ্যালিড। এভাবে আপনারা ম্যানুয়ালি চেক করবেন। যদি যখন দেখবেন যে এখানে দুইটা বাটন নীল হয়ে আছে, বাকি বাটনগুলা দুইটা অফ, সেক্ষেত্রে আপনার এখানে হাই লিখে সেন্ড দিবেন। তো হাই লিখে সেন্ড দেওয়ার পরে যখন দেখবেন যে বাউন্স করে নাই, তো সেই ক্ষেত্রে আপনারা বুঝবেন যে এটা ভ্যালিড। তো সেক্ষেত্রে আমি একটা কথা বিশেষভাবে বলে রাখি যে এখানে দেখতে পাচ্ছেন 100% ভ্যালিড। এরপরে এখানে দুইটা যদি বাটন অফ থাকে সেক্ষেত্রে আপনারা মনে করবেন যে এটা ভ্যালিড না, এটা একদম ভুল। সো দুইটা যদি বাটন অফ থাকে তখন আপনারা সেন্ড করবেন। সেন্ড করার পরে দেখবেন ভ্যালিড কিনা। তো দুইটাও যদি বাটন অন থাকে, ব্লু থাকে, সেই ক্ষেত্রেও আপনার মানে 50-50 চান্স আপনার ইমেলটা ভ্যালিডও হতে পারে, ইনভ্যালিডও হতে পারে। তো এভাবে আপনারা বিজনেস ইমেল বলেন, জিমেইল বলেন, আপনাদের ইমেলগুলা ওয়ান বাই ওয়ান চেক করবেন। সেক্ষেত্রে ক্লায়েন্টের কাছ থেকে ভালো ফিডব্যাক পাবেন। আপনাদের দেখতে পাচ্ছেন এই ইমেলের ওনার যে একটা ছবি দিচ্ছে, তো সেটাও শো করতেছে, প্লাস আমাদের চারটা পপ আপ মেনুই ব্লু। দেন আমরা আরেকটা মেইল নিই। এভাবে ওয়ান বাই ওয়ান চেক করবেন যে মেইলগুলা ভ্যালিড কিনা। ওকে, সো এই ছিল এই। দেন আমরা আরেকটা আনতেছি, এই আরেকটা নিলাম, দেন এটাও ভ্যালিড দেখতে পাচ্ছেন। অ্যান্ড দেন আমরা আরেকটা নিলাম, এটাও ভ্যালিড হবে কারণ আমি সবগুলা ভ্যালিডেশন চেক করে রাখছি। সো এখানে আপনারা ভ্যালিড ছাড়া ইমেল পাবেনই না। সো সেক্ষেত্রে আমি বলি এখানে অনেকগুলো ইমেল আছে। সো এই ইমেলগুলা কিভাবে ভ্যালিডেশন চেক করে সেটাই দেখাচ্ছি। সো যারা বিগিনার আছেন তারাও যেন ইমেলগুলো চেক করেন। সো এটা আমি হাই পাঠালাম। এই জিনিসটা আমরা দেখব যে এটা যদি আমি চেক করছি, সো তবু আমরা দেখতে পাচ্ছি এটা বাউন্স হয় কিনা। বাউন্স যদি হয়, দেখেন আমি হাই লেখে পাঠাইছি, এটা যদি এভাবে ব্যাক করে, দেখেন ইনবক্স লেখা এভাবে ব্যাক করে, তখন বুঝবো এটা ইনভ্যালিড। আর যদি এভাবে কোনো ব্যাক করে না, এভাবেই থাকে, তো সেক্ষেত্রে বুঝবেন যে এটা ভ্যালিড ইমেল। তো বুঝতে পারছেন পার্থক্যটা? যখন সেন্ড করার পরে ব্যাক করবে না, ইনবক্স লেখা উঠবে না, তো আপনারা বুঝবেন যে এটা ভ্যালিড। আর যদি বক্স লেখা উঠে তখন বুঝবেন ইনভ্যালিড। তো এখানে ইনবক্স লেখা আছে, তো এটা ইনভ্যালিড ইমেল। তো এটাকে আমি যাই, দেখেন ডেলিভার্ড ইনকমপ্লিট, মানে এটা ইনভ্যালিড ইমেল, যার কারণে ইমেল ডেলিভারি হয় নাই। তো এটা ভ্যালিড, যার কারণে ইমেল বাউন্স করতেছে না, দেখতে পাচ্ছি ইনবক্স উঠে নাই। এই তো আমি এখন আবার কম্পোজ ক্লিক করলাম। এখন আমি একটা মানে ইনভ্যালিড ইমেল দিব। সেক্ষেত্রে আমি নাইমুর লিখলাম অ্যান্ড আমি 1 2 3 4 5 6 7 9 দিলাম, দিলাম, gmail.com দিলাম, gmail.com দেখতে পাচ্ছেন। এখন আমি দেখি এটা ভ্যালিড কিনা। তো এখান দেখতে পাচ্ছেন এটা একটা একটা মানে তিনটা পপ আপ মেনু নীল হয়ে আছে, একটা অফ হয়ে আছে। সো এক্ষেত্রেও 50-50 চান্স ভ্যালিড হতে পারে, ইনভ্যালিড হতে পারে। সেক্ষেত্রে এখন আমি হাই পাঠাবো। হাই পাঠানোর পরে দেখবো যে এটা ভ্যালিড কিনা। তো হাই পাঠালাম, দেখি এটা ব্যাক করে কিনা। এটা হচ্ছে রিফ্রেশে ক্লিক করলাম। যদি এটা ভ্যালিড না হয়, মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে এটা ব্যাক করবে। দেখছেন ম্যাজিক? এই দেখেন যে আমাদের ইমেলটা ব্যাক করছে। সো আমরা এখন বুঝতেই পারি যে কিভাবে আমরা একটা ইমেল সেন্ড করে দেখাচ্ছি যে এটা ভ্যালিড। এটাতে দুইটা বক্স ছিল, তবু এটা ভ্যালিড।
দুইটা বক্স অন ছিল। আর এটাতে চারটা পপআপই, তিনটা পপআপই ব্লু ছিল, মানে ভ্যালিডের লক্ষণটা বেশি ছিল, কিন্তু এটা ব্যাক করছে। মানে এখন আপনারা কখনোই এক্সটেনশনের উপর নির্ভর করবেন না, বা এখানে দেখতে পাচ্ছেন যে এটা ইমেল ডেলিভার হয়নি। সো এইভাবে আপনারা ভ্যালিডেশন চেক করবেন। সো দেখতে পাচ্ছেন আরেকটা আমি নিলে নেই, দেখতে পাচ্ছেন চারটা ভ্যালিড, এই ক্ষেত্রে কোনো চেক করার দরকার নাই, এটা 100% ভ্যালিড, ফটো সহ দেওয়া। তো আপনাদের যদি একটা বাটন, একটা পপআপ বা দুইটা পপআপ মেনু অফ থাকে, সেক্ষেত্রে আপনারা ম্যানুয়ালি সেন্ড করে দেখবেন এটা কি ভ্যালিড না ভ্যালিড না। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।